সুস্থ হয়ে বাড়ি ফিরছে ভয়াবহ নির্যাতনের শিকার গৃহকর্মী কল্পনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ৩ মাস চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ এখন সে। নির্যাতনে ভেঙে ফেলা 4টি দাঁত কৃত্রিমভাবে লাগানো হয়েছে, তবে স্থায়ী দাঁত লাগানো চিকিৎসা চলবে। আগামীকাল কল্পনাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। শরীফুল ইসলামের রিপোর্ট। এই হাসি নতুন জীবনে ফেরার, মৃত্যুর মুখ থেকে নতুন জীবন খুঁজে পাওয়ার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৩ মাস চিকিৎসা শেষে কল্পনার এবার বাড়ি ফেরার পালা। একটু ভালো থাকার আশায় হবিগঞ্জ থেকে ঢাকায় এসে রাজধানীর বসুন্ধরায় গৃহকর্মীর কাজ নেয় সে। নির্মম নির্যাতনের শিকার হয় বেশ কয়েক বছর ধরে। গত বছরের ১৯ অক্টোবর কল্পনাকে উদ্ধারের পর তার চিকিৎসা শুরু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বেশ কয়েকটি সফল অপারেশনের পর এখন অনেকটাই সুস্থ কল্পনা। নতুন জীবন ফিরে পেয়ে পরিবারের সাথে থাকতে চায় সে, করতে চায় পড়াশোনা। আমি ঢাকা শহর থাকবো না, আমি এখন বাসায় যাব। বাসায় গিয়ে এখন পড়াশোনা করবো, পড়াশোনা করে তারপর আমি একটা ডক্টর হব। যদি ডক্টর না হতে পারি তাহলে আমি অন্য কিছু হব, আর হয়ে মানুষকে সাহায্য করব। কল্পনার পরিবার তাকে আর কাজে পাঠাবে না, তবে সবার সহযোগিতা পেলে ঘুরে দাঁড়াবে কল্পনার জীবন। আমি আর টাকা দিব না, মানে পরিকল্পনা আছে লেখাপড়া করাইবা। আমি তো বাসা বাড়ি কাজ আর দিব না, নিজে কাম করে যদি পারি, যদি বিক্রি ছেলে সন্তানে সহযোগিতা করব। কল্পনার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান জানান, কল্পনার মনোবল শক্ত ছিল বলেই গুরুতর জখম নিয়েও দ্রুত সেরে উঠেছে সে। শরীরে এতগুলো আঘাত এবং আঘাতগুলোর যেহেতু কোনো চিকিৎসা হয় নাই, সেখান থেকে কিন্তু রীতিমতো তার রক্ত ঝরেছে, তার আমরা বলি প্রোটিন চলে গেছে, রস, ইলেকট্রোলাইট এগুলো বের হয়ে গেছে, যার ফলে তো শারীরিকভাবে সে খুবই দুর্বল ছিল। তো আমরা যখন এগুলো আস্তে আস্তে রিপ্লেস করা শুরু করলাম এবং খাওয়া দাওয়া সে পেল, দ্রুতই সে রিকাভার করতে পারলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, কল্পনার সব দায়িত্ব নিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। পাশাপাশি তার চিকিৎসার ব্যয় বহন করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা তাকে পাওয়ার পরে আমাদের একটা বোর্ড তৈরি করেছিলাম, আমরা কয়েকটা ডিপার্টমেন্ট মিলে সেই বোর্ডের সমন্বয়ে তাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করি এবং তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তার প্রয়োজনীয় সকল চিকিৎসা আমরা বিনা মূল্যে দিয়েছি। কল্পনাকে নির্যাতনে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কল্পনাকে আইনি সহায়তা প্রদান করছে জাতীয় মানবাধিকার কমিশন সহ বিভিন্ন সংস্থা। বিভীষিকাময় এক জীবন শেষ করে নতুন জীবনে ফিরছে কল্পনা। দীর্ঘ চিকিৎসার পর কল্পনা এখন অনেকটাই সুস্থ, দেখছে বাড়ি যাওয়ার স্বপ্ন। কল্পনার চাওয়া তার মতো আর কারো জীবনে যেন এমন ভয়াবহ ঘটনা না ঘটে। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।